আবারও পরিশ্রুত পানীয় জলের দাবিতে রাজপথে কলসি বালতি নিয়ে প্রমিলা বাহিনীর পথ অবরোধ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কদমতলা মহেশপুর সড়কের সবুজ সংঘ ক্লাব এলাকায়। জানা গেছে, সরসপুর গ্রাম পঞ্চায়েতের 2 ও 5 নম্বর ওয়ার্ডের অধিকাংশ পরিবার দীর্ঘ কয়েক বছর ধরে পরিশ্রুত পানীয় জলের সমস্যায় ভুগছেন। পরিশ্রুত পানীয় জলের দাবিতে তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরে জানালেও তাদের কথায় কেউ কর্ণপাত করেননি। অবশেষে এক প্রকার নিরুপায় হয়ে শনিবার সকাল 8টা থেকে স্থানীয় 2 ওয়ার্ডের প্রমিলা বাহিনীরা সরসপুর সবুজ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় কলসি বালতি রাজপথে রেখে কদমতলা মহেশপুর সড়ক অবরোধ করে বসেন। এদিকে পথ অবরোধকারী প্রমিলা বাহিনীরা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে 2টি ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জলের চরম সমস্যা। পরিশ্রুত পানীয় জলের অভাবে কাঁচা কুয়ো ও পুকুরের জল পান করে নানান জলবাহিত রোগে ভুগছেন। তাই জলের দাবিতে একাধিকবার অভিযোগ জানিয়েও সমস্যা সেই তিমিরেই। তাই যত দিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে যত সময় গড়াতে থাকে তত অবরোধকারীদের আন্দোলন তেজি হতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। তবে পুলিশের আশ্বাস পেলেও পথ অবরোধে অনড় থাকে অবরোধকারীরা। অবশেষে দুপুর প্রায় 1:15 নাগাদ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা অবরোধকারী প্রমিলা বাহিনীদের আশ্বস্ত করেন শনিবার থেকেই ওই 2 ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে। অবশেষে জনপ্রতিনিধিদের আশ্বাসে আশ্বস্ত হয়ে 6.5 ঘন্টার মাথায় প্রমিলা বাহিনীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করেন। পরে স্বাভাবিক হয় যান চলাচল। আমরা জলের লাগি রাস্তা অবরোধ করছি। আপনারা কোন এলাকার বাসিন্দা? এটা আমরা সরসপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর আর 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কতদিন ধরে সমস্যা চলে আপনার? দীর্ঘ বহুত বছর থেকে আমরা জলের সমস্যা আছে, কিন্তু দীর্ঘ 1 বছর থেকে আমরা ওখানে দিছইন সাপ্লাইয়ের পাইপ 2টা দিলে আমরা এখানে কালেকশন নাই, এদিকে জলও আয় না। কত পরিবারে বসবাস আছে আপনার এখানে? আমরা এখানে 11 পরিবার আমরা জল পাইছি কখন পর্যন্ত? এমনি দুইটা ওয়ার্ডে মিলিয়ে কত পরিবার আছে অনুমানিক? মানে সদস্য পরিবার আছে। সদস্য পরিবার আপনারা কারা কারা জানাইছেন? আমরা মেম্বার, প্রধান, চেয়ারম্যান সবরে জানাইছি। তারা কিতা কইছে আপনারা? তারা তো সান্ত্বনা দিছে আমরা, তোমরা করে দাও, আমরা দিয়ার জল, আমরা দিয়ার কইয়া আইব। বিগত 1 বছর থেকে আমরা পাইপ দিয়া তৈছেন, এখন পর্যন্ত কোনো জলের কালেকশন নাই, জলের কোনো সুবিধা নেই। আমরা আজকে হঠাৎ থেকে রাস্তা অবরোধ করছেন? আজকে আমরা 8টা থেকে এই যে রাস্তাটা কইতে হয়ে গেছে রাস্তাটা? এইদিকে কদমতলা গেছে আর এইদিকে সরলা মহেশপুর গেছে। মানে সরলা টু কদমতলা রাস্তাটা। আর কি দাও এখন পর্যন্ত কোনো আধিকারিক কেউ আইছে না? আইছেন প্রধান আই আমরা কইছেন, আমরা কইছেন তোমরা জল দিমু হঠাৎ তাকিয়া। আমরা কইছি দেখুন আমরা পাশের বাড়ি এরা জল পান না, আমরা কই থেকে জল পাই, মিটার জল হইতো না, আমরা দিলে হঠাৎ তাকি দিবা। তাই কইছেন এটা আমি পারতাম না, তোমরা উত্তর দিতাম কইয়া দেন কিছু।